বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যের ক্যালকাটা হাইকোর্টে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী রিক্রুট করা হচ্ছে। এখানে কোনো রকম আপনাদের অভিজ্ঞতা প্রয়োজন নেই, অভিজ্ঞতা ছাড়াই আপনারা এখানে আবেদন জানাতে পারবেন। তো রাজ্যের ক্যালকাটা হাইকোর্টে কি পোস্টে রিক্রুট করা হচ্ছে, কতগুলো শূন্যপদ রয়েছে, আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বা অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, একেবারে অফিসিয়ালি পিকআপ দিতে পৌঁছে গেছে। আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ক্যালকাটা হাইকোর্টের থেকে যে নোটিশ প্রকাশিত হচ্ছে সেই নোটিশ আমরা আপনাদের সামনে ওপেন করেছি। দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, এখানে দেওয়া আছে নোটিফিকেশন নাম্বার, যে ডেটে নোটিশ প্রকাশিত হয়েছে তার ডেট এখানে দেওয়া আছে 1 আগস্ট 2024 সালে নোটিশ প্রকাশিত হয়েছে। কী পোস্টে রিক্রুট করা হচ্ছে সেটা এখানে জানিয়েছে। এখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। মোট শূন্যপদ 291টি এখানে রয়েছে, যেটা ক্যালকাটা হাইকোর্টে রিক্রুট করা হবে। এখানে ডিটেলস অফ ভ্যাকান্সিগুলো দেওয়া আছে, কোন পদের ক্ষেত্রে কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। যেরকম ক্যাটাগরি এখানে রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। নোটিশ আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে এই সমস্ত বিষয়গুলো দেখে নেবেন। তো এখানে আবেদন করতে গেলে আপনাদের বেতন কত টাকা করে দেওয়া হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন পে স্কেল দেওয়া আছে। আপনাদের এখানে বেতন শুরু হচ্ছে 22,700 টাকা থেকে 58,500 টাকা। এখানে অন্যান্য অ্যালাউন্স মিলে এখন আপনাদের বেতন হবে 24,100 টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে দেখুন, এখানে বলেছে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকতে হবে, যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করে থাকতে হবে, বা তার সমতুল্য যোগ্যতায় এই বোর্ড থেকে পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এখানে একটা পয়েন্ট দেওয়া রয়েছে, এখানে বলেছে রাজ্যের স্থানীয় ভাষায় আপনাদের যদি জ্ঞান থাকে সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। এখানে অন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধুমাত্র রাজ্যের স্থানীয় ভাষায় আপনাদের জ্ঞান থাকতে হবে। বয়স এখানে কত থাকতে হবে সেটাও এখানে দেওয়া আছে। বয়সের সময়সীমা এখানে বলেছে 18 বছরের ঊর্ধ্বে থাকতে হবে, 18 থেকে 40-এর মধ্যে থাকলে আবেদন করতে পারবেন। এখানে 1 জানুয়ারি 2024 সালে যে বয়সটা থাকতে হবে। এসসি এসটি প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন 5 বছরের। অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে এখানে বয়সের ছাড় রয়েছে, সেগুলো এখান থেকে দেখে নিতে পারেন। এখানে রিজার্ভেশন ক্যাটাগরির ক্ষেত্রে দেওয়া আছে, সেগুলো এখান থেকে আপনারা দেখে নেবেন। পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে এখানে বয়সের ছাড় রয়েছে, সেগুলো এখানে দেওয়া আছে। এবার এখানে সিলেকশন প্রসেস দেওয়া আছে। প্রথমে এখানে আপনাদের হচ্ছে ফেজ 1-এ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট আপনাদের হচ্ছে। এখানে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট আপনাদের সময় থাকবে 90 মিনিট। এর মধ্যে কী কী সাবজেক্ট থাকবে সেগুলো এখানে রয়েছে। অ্যারিথমেটিক, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ, এই 4টি বিষয় এখানে থাকছে। টোটাল এখানে মার্কস থাকবে 100। কট অফ মার্কস এখানে দেওয়া আছে 50% আপনাদের এখানে কোয়ালিফাই হতে হবে, তারপরে আপনারা এখানে রিটিন টেস্টে চান্স পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ফেজ 2 এখানে রয়েছে কম্পিটিটিভ রিটিন টেস্ট। এখানে তারপরে রয়েছে এখানে ভিভা টেস্ট আপনাদের হচ্ছে ফেজ 3-তে। এক্সামিনেশন ফিজ এখানে দেওয়া আছে। এসসি এসটি প্রার্থীর ক্ষেত্রে যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন তাদের ক্ষেত্রে 400 টাকা, এবং অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে এখানে রয়েছে 800 টাকা ফিজ আপনাদের এখানে পেমেন্ট করতে হবে, যেটা এক্সামিনেশন ফিজ রয়েছে। কোন কোন জায়গায় এক্সামিনেশন সেন্টার রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। এখানে 2টো জোন রয়েছে, এখানে সাউথ বেঙ্গল রয়েছে এবং নর্থ বেঙ্গলে রয়েছে। সিটির নাম দেওয়া রয়েছে, যেরকম এখানে বলেছে সাউথ বেঙ্গলে রয়েছে কলকাতা, হাওড়া সদর, চিনচুড়ার এখানে রয়েছে বর্ধমান সদর, মেদিনীপুর সদর। নর্থ বেঙ্গলে রয়েছে এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন এবং কলকাতা। ডেট, টাইম অ্যান্ড ভেন্যু অফ দ্য ফেজ 1 এক্সামিনেশন আপনাদের এখানে 1.5 ঘন্টার পরীক্ষা আপনাদের হচ্ছে 12টা থেকে 1:30টার মধ্যে। অ্যাডমিট কার্ড কীভাবে পাবেন সেটাও এখানে দেওয়া আছে। অ্যাডমিট কার্ড আপনাদের এখানে কোনোরকম পোস্টের মাধ্যমে পাঠানো হবে না, আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে। ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন, আপনাদেরকে মোবাইলের বা ইমেলের মাধ্যমে SMS করে জানিয়ে দেওয়া হবে কবে আপনাদের অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে পারবেন, কোনো রকম অফলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ওয়েবসাইট এখানে দেওয়া আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ডেট অফ বার্থটা আপনাদের মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে অ্যাডমিট কার্ড রয়েছে তার অনুযায়ী থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে। এখানে ডেটসগুলো দেওয়া আছে, আপনাদের কবে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হচ্ছে সেগুলো এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অনলাইন আবেদন শুরু হচ্ছে 5 আগস্ট 2024 সাল থেকে, এবং আবেদনপত্র জমা করতে পারেন অনলাইনের মাধ্যমে 26 আগস্ট 2024 সাল পর্যন্ত। কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে লাস্ট ডেট কবে সেগুলো এখানে পরে নোটিফাইড করানো হবে। এখানে দেখতে পাবেন টু বি নোটিফাইড লেটার অন, পরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। নোটিশ আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখানে জেনারেল ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, জেনারেল ইনস্ট্রাকশন ডাউনলোড করে দেখে নেবেন। কোনো রকম কোনো কুইরির প্রয়োজন হলে আপনারা এই নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বার এখানে দেওয়া আছে, 11টা থেকে 5:30টার মধ্যে এখানে কন্ট্যাক্ট করতে পারবেন, এবং এখানে কাস্টমার কেয়ার সার্ভিস
নাম্বার দেওয়া আছে, এটা আপনারা 7 দিনে 24 ঘন্টা এখানে যোগাযোগ করতে পারবেন। এখানে ইমেল আইডি দেওয়া আছে, ইমেল আইডিতেও আপনারা যোগাযোগ করতে পারেন। অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে, এই লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা আপনাদের পেজে পৌঁছে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম রাজ্যের ক্যালকাটা হাইকোর্টে 291টি শূন্য পদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রিক্রুট করা হচ্ছে, যার আবেদন 5ই আগস্ট 2024 সাল থেকে শুরু হবে এবং আবেদনপত্র জমা করতে পারেন 26শে আগস্ট 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে। আবেদনের ফিস কত টাকা রয়েছে সেটা আমরা এখানে দেখে নিয়েছি। এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন জানাতে পারবেন। এখানে এক্সট্রা কোনো অভিজ্ঞতার প্রয়োজন আপনাদের নেই, শুধুমাত্র রাজ্যের স্থানীয় ভাষা আপনাদেরকে জ্ঞান থাকতে হবে। আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারে খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।